আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বই নিয়ে। তোমাদের সকল বইয়েরই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্ন পরীক্ষার আগের দিন দেওয়া হবে। এটি মূলত আমরা জহিরস লাইব্রেরিতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই পরীক্ষার আগে কিন্তু আমরা প্রতিটি বিষয়েরই নমুনা প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করি সিলেবাস সহ উল্লেখ করে। তাহলে চলো আমরা কি লিখে রাখছি, তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের যে 3 তারিখ পরীক্ষা হবে তার নমুনা প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি হবে এবং যা তোমরা এখনই অনুশীলন করে নিবে। আমি এখানে লিখে রাখলাম, দেখো, সপ্তম শ্রেণী ইসলাম শিক্ষা নমুনা প্রশ্ন। সিলেবাস হচ্ছে তোমাদের 1 এবং 2 অধ্যায়, অর্থাৎ 1 থেকে 53 নং পৃষ্ঠা পর্যন্ত তোমাদের ধর্ম সিলেবাস। অধ্যায় 1 অর্থাৎ আমি আলাদা আলাদা ভাবে অধ্যায়গুলোকে চিহ্নিত করে সমাধান করেছি। 1 নং প্রশ্ন দেখো, ইসলামী আকীদা এর মৌলিক বিষয়সমূহ লিখো। 2 নং প্রশ্ন হচ্ছে সৃষ্টির মধ্যে আল্লাহর পরিচয় পাওয়া যায় ব্যাখ্যা করো, অথবা সৃষ্টির ভিতরে বা সৃষ্টির সেবায় কিভাবে আল্লাহর পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো। 3 নং প্রশ্নটি দেখো তোমরা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই ব্যাখ্যা করো, অথবা আল্লাহ ছাড়া আমাদের কোনো সৃষ্টিকর্তা বা উপাসনার পাত্রও নেই, এটি তুমি কিভাবে মনে প্রাণে বিশ্বাস করবা সে সম্পর্কে লিখবা। 4 নং প্রশ্ন দেখো, আল্লাহর সুন্দর নামসমূহের আলোকে কিভাবে নিজের জীবনকে আলোকিত করতে পারবে, অর্থাৎ আল্লাহ তাআলার যে সুন্দর নামসমূহ অর্থাৎ আসমাউল হুসনা, এটি বিশ্বাসের মাধ্যমে তুমি কিভাবে নিজেরকে পরিবর্তন করতে পারো। এরপর আমি নিচে লিখে রাখছি, দেখো, আল্লাহু খালিকুন, আল্লাহু মালিকুন, আল্লাহু গাফুরুন, আল্লাহু খাবিরুন, আল্লাহু মুহাইমিনুন অর্থ কি? এই শব্দগুলোর অর্থ তোমরা মুখস্থ করে ফেলবা। এরপরে 6 নং প্রশ্নটি দেখো তোমরা, মালাইকা কাকে বলে, প্রধান 4 জন ফেরেশতার কাজ কি আলোচনা করো। মালাইকা মানে কি? ফেরেশতা। আর প্রধান যে 4 জন প্রসিদ্ধ ফেরেশতা রয়েছে তাদের কাজসমূহ আলোচনা করবা, অর্থাৎ হযরত মিকাইল আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম এর কাজগুলো কি কি, ইসরাফিল আলাইহিস সালামের কাজ কি, এগুলো ব্যাখ্যা করবা তোমরা। প্রধান 4খানা কিতাবের নাম কি? তাওরাত, জাবুর, ইনজিল, কুরআন, তাই না? কাদের উপর নাজিল হয়েছে সে সম্পর্কে লিখবা। এরপরে দেখো, প্রথম অধ্যায়ের সর্বশেষ প্রশ্ন হচ্ছে কিতাবের উপর ঈমান আনার তাৎপর্য ও অর্থ কি, অর্থাৎ আমরা কিভাবে আসমানি কিতাব সমূহের উপর ঈমান আনবো এবং এর গুরুত্ব কি তা বর্ণনা করবা। অধ্যায় 2, সালাতের উপকারিতা লিখো। আমরা জানি সালাতের অনেক উপকারিতা রয়েছে, সেই উপকারিতা সমূহ লিখবে এখানে। 2 নং প্রশ্ন দেখো, নিশ্চয়ই সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে ব্যাখ্যা করো বা এই সম্পর্কে তুমি আলোচনা করবা। এরপর 3 নং প্রশ্নটি দেখো, সালাত আদায়ের একনিষ্ঠতা, একনিষ্ঠতা এটা শব্দ, ও একাগ্রতা অর্জনের উপায় ও উপকারিতা বর্ণনা করো, অর্থাৎ সালাত আদায়ের একনিষ্ঠতা ও একাগ্রতা অর্জনের উপায় ও উপকারিতা বর্ণনা করো। এরপর 4 নং প্রশ্ন দেখো, জামাতে সালাত আদায়ের মহত্ব বা মাহাত্ম্য বলতে পারো তোমরা এখানে এটাকে, ও গুরুত্ব লিখো। জামাতে সালাত আদায়ের মাহাত্ম্য ও গুরুত্ব লিখো। 5 নং প্রশ্নটি দেখো, তুমি একজন মুক্তাদি হলে, তুমি একজন মুক্তাদি, ইমামের পিছনে যখন তুমি নামাজ পড়ো তখন তোমাকে কি বলা হয়? মুক্তাদি। অর্থাৎ তুমি একজন মুক্তাদি হলে তোমার কর্তব্যগুলো কি কি, অর্থাৎ একজন মুক্তাদির কর্তব্যগুলো কি কি হতে পারে। 6 নং প্রশ্ন দেখো, নিশ্চয়ই সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবার, এর গুরুত্ব লিখো, অর্থাৎ জুমার দিনের গুরুত্ব। প্রশ্নটা কি হবে? জুমার দিনের গুরুত্ব। জুমার দিনের আদব লিখো, জুমার দিনে আমরা যে সকল আদব মেনে চলবো। দেখো, সালাতুল জানাজা এর ফরজ, সুন্নাত ও ওয়াজিব লিখো, অর্থাৎ সালাতুল জানাজার ফরজ গুলো কি কি, সুন্নাত গুলো কি কি, ওয়াজিব গুলো কি কি। এরপরে দেখো 9 নং প্রশ্ন, ঈদের সালাতের সামাজিক প্রভাব ব্যাখ্যা করো। ঈদের নামাজ যখন আমরা ময়দানে পড়তে যাই তখন সকল ভেদাভেদ ভুলে ধনী গরিব একত্রে যখন নামাজ পড়ি আমরা আত্মীয়তার সম্পর্ক কি হয় বলতো? বৃদ্ধি পায়। এভাবে সামাজিক দারিদ্র এবং ধনী এদের যে বৈষম্য আছে বা এদের সাক্ষাৎকার সুবিধা অসুবিধা এগুলো আমরা সব জানতে পারি, অর্থাৎ এইরকম ঈদের সালাতের সামাজিক প্রভাব ব্যাখ্যা করো। 10 নং প্রশ্ন দেখো, তুমি অসুস্থ হলে অর্থাৎ রুগ্ন সালাত আদায়ের তোমার নিয়ম সমূহ কেমন হবে, অর্থাৎ রুগ্ন ব্যক্তির সালাত আদায়ের নিয়ম। এটাই হচ্ছে এখানে এভাবে প্রশ্নটা হতে পারে যে তুমি অসুস্থ হলে সালাত আদায়ে
তোমার নিয়ম সমূহ কেমন হবে। 11 নং প্রশ্নটি দেখো, তুমি ভ্রমণে বা মুসাফির, ভ্রমণ কি মুসাফির, তুমি ভ্রমণে বের হলে সালাত আদায়ের নিয়ম কেমন হবে, অর্থাৎ মুসাফিরের সালাত আদায়ের নিয়ম কেমন হবে তা তোমরা এখানে আলোচনা করবা। 12 নং প্রশ্ন দেখো, সালাতের নিষিদ্ধ সময়গুলো কি কি। আমরা জানি সালাতের নিষিদ্ধ সময় কয়টি, 3টি, তা তোমরা আলোচনা করবা। সাউ সিজদা কাকে বলে, অর্থাৎ ভুল সংশোধনের সিজদা কাকে বলে। এবার সাউ সিজদা আদায়ের নিয়ম লিখো, যা তোমাদের বইয়ে হুবহু দেওয়া আছে। সাউ সিজদা ওয়াজিব হওয়ার কারণগুলো লিখো, অর্থাৎ সাউ সিজদা ওয়াজিব হওয়ার কারণগুলো লিখো। 15 নং প্রশ্নটি। আমরা 16 নং প্রশ্নে চলে যাই। দেখো, আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা আলোচনা করো। তোমার জীবনকে আদর্শ রূপে গঠন করার জন্য সালাতের ভূমিকা কেমন হবে, অথবা তোমাকে একনিষ্ঠ তৈরি করার জন্য সময় অনুরাগী তৈরি করতে সালাতের ভূমিকা কেমন হবে, এভাবেও প্রশ্নটি আসতে পারে। সাওয়াম এর আবিধানিক অর্থ কি, এটা হচ্ছে আবিধানিক অর্থ কি। এবার হচ্ছে সাওয়ামের গুরুত্ব লিখো। সাওয়াম মানে কি, রোজা। সাওয়াম আরবি শব্দ, রোজা হচ্ছে ফার্সি শব্দ, আর বাংলা হচ্ছে বিরত থাকা, মানে কোনো কিছু না খেয়ে থাকা। 19 নং প্রশ্নটি দেখো, সাওয়াম ভঙ্গের কারণ সমূহ লিখো। সাওয়াম ভঙ্গের কারণগুলো কি কি। সাওয়ামের কাফারা আদায়ের নিয়ম লিখো, অর্থাৎ তুমি যদি সাওয়াম ভেঙে ফেলো সেক্ষেত্রে কাফারা হিসেবে কি করতে হবে, অথবা অসুস্থ হলে তোমার কি করণীয় রয়েছে তুমি যদি রোজা না রাখো, এটা কাফারা আদায়ের নিয়ম পড়লেই তুমি শিখতে পারবে। মানবিক গুণাবলী বিকাশে সাওয়ামের ভূমিকা আলোচনা করো। সাদাকাতুল ফিতরের তাৎপর্য লিখো, অর্থাৎ আমরা যে ফিতরা দেই তাই না রমজান মাসে বা রোজা শেষে, এর তাৎপর্য কি। এবার দেখো, জাকাত কিভাবে বৈষম্য হ্রাস করে ব্যাখ্যা করো, অর্থাৎ জাকাত ধনী ও দরিদ্রের মাধ্যমে যে বৈষম্য কমিয়ে আনে এর গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। 24 নং প্রশ্ন দেখো, জাকাত কিভাবে সামাজিক পরিবর্তনের ভূমিকা রাখে, অর্থাৎ জাকাত কিভাবে সামাজিক পরিবর্তনে ভূমিকা রাখে। এরপরে অবশ্যই ভূমিকা রাখে, কারণ সমাজে যারা গরিব তাদেরকে যখন আমরা জাকাত দিব বা সাহায্য করব তখন তাদের অবস্থার পরিবর্তন আসবে আল্লাহ চাইলে, তাই সামাজিক পরিবর্তনও হবে। তারপর জাকাত ফরজ হওয়ার শর্ত সমূহ কি কি। জাকাতের নিসাব কেমন হবে, অর্থাৎ তোমার খনিজ সম্পদের ক্ষেত্রে, প্রাকৃতিক সম্পদ, ফসলের ক্ষেত্রে জাকাত কেমন হবে, এই নিসাব সমূহ কেমন হবে কি কি। জাকাত বন্টনের খাত সমূহ লিখো, অর্থাৎ জাকাত কোন কোন খাতে তুমি দিতে পারবা সেই খাত সমূহ উল্লেখ করবা ব্যাখ্যা সহ। এই পর্যন্তই হচ্ছে তোমাদের 2টি অধ্যায়ের প্রশ্ন রয়েছে, এবং এইগুলো যদি তুমি অনুশীলন করে যাও, তোমার যত বড়ই কঠিন হোক না কেন প্রশ্ন, তুমি সকল প্রশ্নেরই অ্যান্সারগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। আমরা ধারাবাহিকভাবে সকল বইয়েরই নমুনা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো জয়েস লাইব্রেরিতে তুলে ধরবো। এর জন্য তোমরা জয়েস লাইব্রেরি চ্যানেলটি তোমার বন্ধুদের সাথে এবং তুমি নিজে শেয়ার করে রাখতে পারো, সব সমাধান সবার আগে পেতে। আজকে এখানেই শেষ। আল্লাহ হাফেজ।